আইসিটির অন্যান্য থেকে দশমিক কীভাবে যেতে হয় সেটা। তাহলে দেখো এখানে প্রথমে আমাদের কী করতে হবে, দশমিক সংখ্যার অন্যান্য সকল সংখ্যা এখানে আমরা লিখি বাইনারি, দেখে না সবাই অঙ্ক লিখে বাইনারি অঙ্ক নিলাম। বাইনারি থেকে আমাদের দিতে হবে দশমিক, বাইনারি থেকে দিতে হবে। তো আমরা কি লিখছি যে বাইনারি সংখ্যা 2 অক্টালের 8 হেক্সাডেসিমেলের 16 ভিত্তি দ্বারা প্রতিটি অঙ্কের তার স্থানীয় মান সহ গুণ করে যোগফল নির্ণয় করতে হবে। তাহলে দেখো এখানে আমাদের কি বাইনারি সংখ্যা আছে, কি আছে বাইনারি সংখ্যা আছে। তো বাইনারি সংখ্যাটা আমরা কি করবো, 2 নেব, তারপরে প্রত্যেকটা অঙ্কের সাথে কি গুণ করবো, 2 গুণ করবো। এখানে প্রত্যেকটা অঙ্ক বলতে 1 এর সাথে 2 গুণ, 0 এর সাথে 2 গুণ, 1 এর সাথে 2 গুণ, 0 এর সাথে 2 গুণ, 1 এর সাথে 2 গুণ, 0 এর সাথে 2 গুণ, 1 এর সাথে 2 গুণ, 0 এর সাথে 1 এর সাথে আবার 2 গুণ। এভাবে কি প্রত্যেকটা অঙ্কের সাথে কি ভিত্তি সেটা কিছু করে নিই। ওর পরে এই অংশ এটা বোঝা, এই অঙ্ক লিখেছি, তাহলে অঙ্ক লিখছি এখান থেকে বুঝে দিচ্ছি। তাহলে কি আমাদের এখানে কি লিখছি যে প্রত্যেকটা অঙ্ককে তার স্থানীয় মান দ্বারা কি মান সহ গুণ করতে হবে ভিত্তি দ্বারা। তাই এখানে আমাদের ভিত্তি কত, 2। তাহলে আমি এখানে প্রত্যেকটা অঙ্ককে কি 2 দ্বারা গুণ করবো। যেমন এখানে আমি লিখি 1 × 2। তারপরে কি আছে, যেহেতু আমার যোগফল নির্ণয় করতে হবে, লাস্টে কি নির্ণয় করতে হবে, যোগফলের মধ্যে এখানে যোগ চিহ্ন দিয়ে দিলাম প্রত্যেকটা অঙ্কের মধ্যে দিলাম 0 × 2 প্লাস 1 × 2 প্লাস 0 × 2। দশমিক আছে, দশমিকটা এখানে দিয়ে রাখলাম, যেহেতু আমাদের স্থানীয় মান কষ্ট হবে সেজন্য আমি কি দশমিকটা দিয়ে রাখলাম। এখানে আবার আছে 1 × 2 প্লাস 0 × 2 প্লাস 1 × 2 প্লাস 1 × 2। ঠিক আছে, এবার তো স্থানীয় মানগুলো কি করবো, আমি যেখানে র্যাডিক্স পয়েন্ট বসে রাখছি এই র্যাডিক্স পয়েন্টের সুধা ভিত্তির মাথায় হচ্ছে কি আমরা পাওয়ার বসাতে শুরু করবো। কিসের মাথায়, ভিত্তির মাথায়। ভিত্তি যেহেতু আমাদের 2 আছে, তাহলে সবগুলো 2 এর মাথায় আমরা পাওয়ার বসাবো। তাহলে প্রথমটা 0 বসালে সামনেগুলো কি বলছিলাম 1 2 3 4 সামনের দিকে আসবে। তাহলে কি 0 1 2 3, হ্যাঁ সব 2 মাথায়, পাওয়ার সবসময় ভিত্তির মাথায় বলবে, পাওয়ার সবসময় কিসের মাথায় বলবে, ভিত্তির মাথায়। ঠিক আছে, আর এদিকে যদি যত যাবো র্যাডিক্স পয়েন্টের পরে ডাইনে যদি -1 -2 -3 -4। তাহলে একটা বিষয়টা এবার হচ্ছে কি ক্যালকুলেটারে আমরা এগুলো হিসাব করবো। তাহলে কি 1 লিখে দিলাম গুণ 2 এর পাওয়ার যদি 3 করি কত হয়, 2 এর পাওয়ার 3 করলে 8 প্লাস 0 করতে 0, এটা 2 এর পাওয়ার 2 করলে কত হয় 4, 1 করতে 1, 2 এর পাওয়ারে 1 করলে কত হয় 2, 0 করতে 0, 2 এর পাওয়ারে 1 0 করলে কি কত হবে 1 হবে। সারা জীবন মনে রাখবে এটা, যে কোনো কিছু পাওয়ারে 0 করলে সেটা 1 হয়। এখানে আমি যদি 1 লক্ষ লিখে তার পাওয়ারে কি 0 দেয় তাও 1। ঠিক আছে, যাই থাকুক না কেন তার পাওয়ারে কি 0 দিলেই হচ্ছে কি 1। হ্যাঁ চেক করে দেখো, অবশ্যই চেক করবে, চেক করবে না কেন। প্লাস এখানে 1 আছে 1 এর সঙ্গে কি, এবার হচ্ছে ক্যালকুলেটর ধরো 2 এর পাওয়ারে -1 দাও, 2 এর পাওয়ারে -1, হ্যাঁ কথায় বলো 0.5, তাই তো 0.5। এরপরে 2 এর পাওয়ারে -2 ধরো 0.25, 0.25। এরপরে 2 এর পাওয়ারে -3 ধরো 125, 0 পাওয়ারে 2 এর পাওয়ারে -4 ধরো 0.0625, লাস্টটা 0.0625। এবার কি করো, এটা গুণ করো 8 কে 8, 0 করতে 0, 2 কে 2, 0 করতে 0, তারপরে 1 এর সাথে যদি 0.5 গুণ করি তাহলে কি হবে, সেই 0.5ই থাকবে। ঠিক আছে, প্লাস 0 এর সাথে যাই গুণ করি 0, প্লাস 1 এর সাথে যদি 125 গুণ করি 0.125, তাহলে সেই 0.125 থেকে যাবে 0.125 প্লাস পরেরটা কি আছে 1 আছে, 1 এর সাথে 0.0625 যদি গুণ করি 0.0625 থেকে যাবে। ঠিক আছে,
হ্যাঁ সবকটাই প্লাস চলে আসলো যে সবগুলো তো প্লাস দিছি আমি, সবগুলোর মধ্যে কোনো প্লাস আছে না? মাথায় পাওয়ারের জন্য কিছু হবে না পাহাড়গুলো তো গুণ করে নিছি সবার, পাহাড় তো উপরের লাইনে গুণ করে নিছি, গুণ করে নিছি না? সবগুলো গুণ করে নিছি না? গুণ করে নিয়ে পরবর্তী লাইনে তো হচ্ছে কি পাহাড় গুণ করার পরে পরবর্তী লাইনে আবার গুণ করেছি। তাহলে দেখো এবার আমাকে কি করতে হবে, এটাই মানে এখানে যা আছে সবগুলো ক্যালকুলেটারে যোগ করতে পারো কত হয় দেখো। 8 যোগ কত 0 8 যোগ 0 আর তোলা লাগবে না, 8 যোগ 2 যোগ 0.5 যোগ 0.125 যোগ 0.0625 10.8675 সমান সমান 10.8675। তাহলে এটা হচ্ছে কি আমার দশমিক, এটা হচ্ছে কি আমার দশমিক, এখানে ব্র্যাকেট দিয়ে দশমিক দিয়ে অঙ্ক শেষ। তাহলে দেখো এখানে 8 আর 2 10, এখানে অটোমেটিক দশমিক চলে আসবে, সব তুলো, সব তুললে অটোমেটিক দশমিক চলে আসবে। কত 10.8675 এটা আসছে, ঠিক আছে? তাহলে এটা আমাদের কি বোঝা গেছে? আশা করি সবাই বুঝতে পেরেছেন। তাহলে এইভাবে কি আমাদের পরবর্তী অঙ্কগুলো করবো, দেখে আমি বোর্ডে অঙ্ক দিই।